এ খাব্বাব তুমি বলো না ঈমান গ্রহণ করতে গিয়ে ইসলাম গ্রহণ করতে গিয়ে কতটুকু নির্যাতন তুমি সয়েছো রে খাব্বাব। খাব্বাব বলে এ দোস্ত আমার বন্ধু আমার, বলার আগে একটু দেখো। বলে কি দেখবো? পিঠের কাপড়টা সরাইয়া দেয়া কয় ওমর পিঠের দিকে তাকায়া তাকায়া দেখো। ওমর পিঠের দিকে তাকায়া চোখের পানি চাইরা কান্না শুরু করে দিছে। বলে খাব্বাব রে জীবনে তোমার কি কোনোদিন কুষ্ঠরোগ হয়েছে রে খাব্বাব? পিঠের মধ্যে সাদা সাদা গর্ত কিসের দেখা যায় রে খাব্বাব? খাব্বাব বলে ওমর একটু অপেক্ষা করো। জিহ্বাটা টান দিয়া দইরা কয় ওমর জিহ্বাটার দিকে একটু তাকায় দেখো। জিহ্বার দিকে তাকায় দেখে টিউবারের মতো গোটা গোটা হয়ে আছে। ওমর কান্না করে আর বলে খাব্বাব তোমার জীবনে কখনো কি শরীরে কোনো টিউমার হয়েছে? যার একটা নমুনা তোমার জিহ্বার মধ্যে থেকে গেছে? খাব্বাব বলে ওমর না রে ওমর না, জীবনে আমার কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই, জীবনে আমার শরীরে কোনোদিন টিউমারও হয় নাই, আমার কোনোদিন গুটি বসন্ত জল বসন্ত হয় নাই। বলে তাইলে কি ঘটনা বলো? বলে ওমর যেই দিন আমি কালেমা পড়লাম, আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম, আমার বংশের বেঈমান গুলো খবর পাইয়া আমার গলার মধ্যে রশি লাগাইয়া গলার মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার সঙ্গে বাঁধা গোটা মক্কা নগরী টানছে। পাথরের খোয়াগুলো পিঠের নিচে পড়ে পড়ে গোশত গুলো উঠে গেছে। বলে জ্বলন্ত আগুনের কয়লা, কয়লার উপরে আমার চিৎ কইরা শুয়ে আছিস। গোশত আর চর্বি গুলো উঠতেছে, এর গন্ধটা আমার নাকে আসে। ওমর সহ্য করা যায় না, সহ্য করা যায় না। বলে আমার বারবার বলতেছে রে খাব্বাব জীবনের মায়া ছাড়বি না, কালেমা ছাড়বি বল। ওমর জীবন চলে যাবে কালেমা ছাড়বো না। এই কথা যখন বলেছি শুধুমাত্র বলেছি, সঙ্গে সঙ্গে আমার বংশের বেঈমান গুলো জিহ্বাটাকে টান দিয়া ধইরা কাঁটাগুলো ফুটায় ফুটায় ওই কাঁটাগুলো আজও আমার জিহ্বার মধ্যে আছে, বেরোয়। ওই কাঁটাগুলো এখনো শক্ত হইয়া টিউমারের মতো গোটা গোটা হইয়া জিহ্বার মধ্যে আছে, বেরোয়। আরে ভাই, আরে মুসলমান, ঈমান যে কত দামি, কত দামি। আরে ঈমানের মতো দামি নিয়ামত দুনিয়াতে দ্বিতীয়টা আর হতে পারে না, হতে পারে না, হতে পারে না। হে বান্দা, তুমি কোটিপতি, শিল্পপতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তুমি ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু ঈমান নাই। আমার আল্লাহর কাছে তোমার এক জাররা পরিমাণও কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। এ বান্দা, একজন রিকশা চালায়, দিন মজুর, ফকির, মিসকিন, ভিক্ষা করে খায়, তার ঘরে কিছু নাই, কিন্তু ঈমান আছে, আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে গেছে। এজন্য ঈমানটা বড় দামি। ঈমানের মতো দামি নিয়ামত দুনিয়াতে দ্বিতীয়টা নাই। বান্দা কেমনে বুঝাবো? আমি ছিলাম জাহান্নামের আসামি, জাহান্নাম ছিল আমার অবধারিত, অবধারিত, অবধারিত।